হ্যালো কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের জন্য আজকে একটা মজার ঘটনা নিয়ে এলাম। আজকের ঘটনাটি পুরোপুরি শুনলে তোমাদের জল ধরে রাখতে পারবে না। আমার নাম রিয়া, আমার দেবরের নাম রাকিব। তো বন্ধুরা, গল্পটা শুরু করি একদম শুরু থেকে। আমি রিয়া। বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর প্রথম যেদিন রাকিবের সঙ্গে আমার পরিচয় হয়, সেদিনই বুঝেছিলাম ছেলেটা ভীষণ দুষ্টু। রাকিব আমার দেবর, আমার স্বামীর ছোট ভাই। বাড়ির সবাই তাকে খুব ভালোবাসে, কিন্তু তার দুষ্টুমির কারণে সবাই আবার তাকে একটু ভয়ও পায়। সকালে ঘুম থেকে উঠেই তার প্রথম কাজ ছিল কাউকে না কাউকে বিরক্ত করা। কখনো কারো ফোন লুকিয়ে রাখত, কখনো চায়ে বেশি চিনি দিয়ে দিত, আবার কখনো এমন নিরীহ মুখ করে থাকত যেন সে জীবনে কোনো দুষ্টুমি করেনি। প্রথম দিনেই সে আমাকে বলেছিল, ভাবি একটা কথা বলি? আমি বললাম, বলো। সে খুব গম্ভীর মুখ করে বলল, এই বাড়িতে টিকে থাকতে হলে একটা নিয়ম মানতে হবে। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি নিয়ম? সে বলল, আমার সঙ্গে ঝগড়া করা যাবে না, কারণ আমি সব সময় জিতি। আমি হেসে বললাম, সেটা পরে দেখা যাবে। রাকিব তখন বলল, আহা, ভাবি দেখি নতুন এসেই চ্যালেঞ্জ দিয়ে দিলেন। সেদিন থেকে শুরু হলো আমাদের মজার খুনসুটি। তবে একটা কথা শুরুতেই পরিষ্কার করে দিই বন্ধুরা, রাকিব আর আমার সম্পর্ক ছিল একদম ভাই বোনের মতো। আমাদের এই গল্পের রোমান্টিকতা হলো পরিবারের ভালোবাসা, বন্ধুত্ব, হাসিমজা আর পরে রাকিবের নিজের প্রেমের গল্পকে ঘিরে। প্রতিদিন সকালে আমি রান্নাঘরে গেলে রাকিব হাজির। ভাবি আজকে নাশতায় কি? আমি বলতাম, যা আছে তাই। না না, এটা কোনো উত্তর হলো? আমি তো মেনু জানতে চাই। একদিন আমি বিরক্ত হয়ে বললাম, আজকে শুধু তোমার জন্য করলা ভাজি। রাকিব মুখ এমন বানাল যেন পৃথিবীর সবচেয়ে বড় বিপদ নেমে এসেছে। ভাবি, আমার সঙ্গে এমন শত্রুতা কেন? আমি হেসে বললাম, কারণ তুমি গতকাল আমার ফোন লুকিয়ে রেখেছিলে। সে বলল, ওটা তো মজা ছিল। আমি বললাম, আর এই করলা? এটা অত্যাচার। বাড়ির সবাই তখন হেসে শেষ। এভাবেই দিনগুলো বেশ আনন্দেই কাটছিল। কিন্তু একদিন আমি লক্ষ্য করলাম রাকিব আগের মতো নেই। যে ছেলে সারাক্ষণ কথা বলে সে হঠাৎ করে চুপচাপ হয়ে গেছে। হাতে ফোন নিয়ে বসে থাকে, আবার কেউ কাছে গেলেই ফোন লুকিয়ে ফেলে। আমার সন্দেহ হলো। একদিন দুপুরে আমি বললাম, রাকিব তোমার কি হয়েছে? সে বলল, কিছু হয়নি তো। নিশ্চয়ই হয়েছে। না ভাবি, কিছু হয়নি। আমি বললাম, তুমি কি অসুস্থ? না। পরীক্ষায় খারাপ করেছ? না। তাহলে? সে একটু লজ্জা পেয়ে বলল, ভাবি একটা কথা বলবো। আমি বললাম, বলো। রাকিব চারদিকে তাকিয়ে খুব আস্তে করে বলল, কাউকে বলবেন না কিন্তু। আমি মুচকি হেসে বললাম, আচ্ছা বলো। সে বলল, আমার একজনকে ভালো লাগে। আমি চোখ বড়বড় করে বললাম, ওহ, তাই নাকি? রাকিব সঙ্গে সঙ্গে বলল, ভাবি আস্তে, বাড়ির কেউ শুনে ফেলবে। আমি তখন হাসি চেপে বললাম, আচ্ছা আচ্ছা, কে সে? সে বলল, আমাদের এলাকার একটা মেয়ে। নাম মেঘলা। আমি বললাম, নাম তো বেশ সুন্দর। রাকিব দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু সমস্যা হলো আমি তার সঙ্গে কথা বলতে পারি না। কেন? কথা বলতে গেলেই সব ভুলে যাই। আমি হাসতে হাসতে বললাম, যে ছেলে সারাদিন সবাইকে কথা দিয়ে হারায় সে একটা মেয়ের সামনে গিয়ে কথা বলতে পারে না? রাকিব বলল, ভাবি আপনি বুঝবেন না। আমি বললাম, বুঝব না? আমি তো তোমার ভাবি। এখন থেকে তোমার প্রেমের ব্যাপারে আমি পরামর্শ দেব। সে সঙ্গে সঙ্গে বলল, সত্যি? হ্যাঁ। তাহলে আপনি আমার বেস্ট ফ্রেন্ড। আমি বললাম, ঠিক আছে, কিন্তু আগে একটা কথা। কি কথা? আমার সঙ্গে আর কোনো দুষ্টুমি করা যাবে না। রাকিব একটু ভেবে বলল, প্রেমের জন্য এত বড় ত্যাগ স্বীকার করলাম।
পরের দিন থেকে শুরু হলো রাকিবের প্রেম পরামর্শ নেওয়া। কিভাবে স্বাভাবিকভাবে কথা বলতে হয়, কিভাবে সম্মান দিয়ে বন্ধুত্ব তৈরি করতে হয়, কিভাবে নিজের পড়াশোনা ও দায়িত্ব ঠিক রেখে সম্পর্কের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়, এসব নিয়ে আমরা অনেক কথা বলতাম। একদিন রাকিব বলল, ভাবি, আমি যদি তাকে একটা ফুল দিই? আমি বললাম, ফুল দেওয়ার আগে তার পছন্দ আছে কি না সেটা জানো? সে মাথা চুলকে বলল, না। তাহলে আগে বন্ধুত্ব আর পরিচয় হোক। কাউকে অস্বস্তিতে ফেলে কিছু করা ঠিক নয়। রাকিব গম্ভীর হয়ে বলল, আপনি তো অনেক বুদ্ধিমান। আমি বললাম, এখন বুঝলে? সে বলল, না, আগে থেকেই বুঝতাম, শুধু বলিনি। আমি বললাম, বেশি চালাকি করবে না। একদিন বিকেলে বাড়িতে সবাই বসে চা খাচ্ছে। রাকিব বারবার ফোন দেখছে। আমি বুঝতে পারছিলাম নিশ্চয়ই মেঘলার কোনো খবরের অপেক্ষা করছে। হঠাৎ ফোনে একটা মেসেজ আসতেই তার মুখে বিশাল হাসি। আমি আস্তে করে বললাম, কি হলো? সে বলল, কিছু না। আমি বললাম, ওই যে হাসি দেখছি তাতেই সব বুঝে গেছি। বাড়ির একজন শুনে বললেন, কি বুঝেছ? রাকিব তাড়াতাড়ি বলল, কিছু না। আমি তখন চা খেতে খেতে এমন ভান করলাম যেন কিছুই জানি না। রাকিব দূর থেকে আমাকে এমন চোখে তাকাল যেন বলছে, ভাবি, দয়া করে কিছু বলবেন না। আমি মনে মনে হাসলাম। দিনের পর দিন রাকিব আর মেঘলার মধ্যে বন্ধুত্ব তৈরি হল। রাকিব আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল হয়ে উঠল। আমি তাকে বলেছিলাম, সত্যিকারের ভালোবাসা মানে শুধু সারাদিন কথা বলা নয়। একে অপরের স্বপ্ন, পড়াশোনা, সম্মান আর ভালো থাকার বিশ্বাসটাও গুরুত্বপূর্ণ। রাকিব আমার কথা মন দিয়ে শুনত।